আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আশা করছি আপনারা ভালোই আছেন। তো চলুন আজ আমি একটি নতুন রেসিপি তৈরি করে আপনাদের দেখাই। গরুর মাংস দিয়ে পুঁই শাক দিয়ে। তো কেউ কোনোদিন খেয়েছেন কিনা জানি না, তো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করবেন যে কেমন হয়েছে। তো আমি এখানে গরুর মাংস প্রায় 1 কেজি পরিমাপের চর্বিওয়ালা গরুর মাংস নিয়েছি প্রেসার কুকারে সরষের তেল প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন নিয়ে নিলাম। দুটো বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি বলে দিই, এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নিন এবং আমার এই রেসিপিগুলো ঘরোয়া মশলা দিয়ে তৈরি, আদার্স কোনো মশলা নয়। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখুন এখানে পেঁয়াজ প্রায় লাল হয়েই গিয়েছে অনেকটা। পেঁয়াজটা লাল করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে গরুর মাংস। আমি 1 কেজি পরিমাপের গরুর মাংস নিয়েছিলাম, কিন্তু এখানে আমি অল্পই গরুর মাংস দেব। গরুর মাংস আমি অল্প দিয়ে দিলাম, কেননা শাকে একটু চর্বিওয়ালা মাংসটাই খেতে ভালো লাগে। এখানে চর্বিওয়ালা মাংসটা আমরা নিয়েছি। তো নিয়ে নিলাম আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো। ভালো করে নাড়াচাড়া করে নেবেন, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো মাংসটা ভাজা হয়ে যাবে। তো মাংসটা ভাজা হয়ে যাওয়ার পরে একটু দিয়ে দিলাম অল্প জলটা দিয়ে দেবে, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো জলটা একটু শুকিয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম গুঁড়া লঙ্কা, এবার দিয়ে দেব হলুদ গুঁড়া আমি এখানে 1.5 টেবিল স্পুন ইউজ করেছি। তা আপনারা যেমনভাবে মশলা খেতে পছন্দ করেন সেইভাবে ইউজ করবেন। আমি কোনো পরিমাপ ধরে বলছি না, কারণ যে যার মুখের একটি টেস্ট আলাদাই হয়। আমি এখানে জাস্ট একটি মাপ মতন বলে দিচ্ছি। তো দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে, মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম একটু জল। তো দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে নেব। প্রায় 10 মিনিট আমি বয়েল করে নেব প্রেসার কুকারে। 10 মিনিট বয়েল করার পর আমরা চলে এলাম। দেখুন আমি প্রেসার কুকারের সিটিটা তুলে নিচ্ছি। প্রেসার কুকারটা খুলে এবারে দেখে নেব। দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, একদম পোড়ো ভাব হয়েছে। তো দেখুন আমি এবারে যে পুঁই শাকের যে ডাঁটা থাকে, ডান্ডি যাকে বলেন, তো সেই ডাঁটা অথবা ডান্ডি সেইগুলো আমরা এবারে দিয়ে দেব। পুঁই শাক সবসময় যখনই রান্না করবেন এর ডাঁটা অথবা ডান্ডি এগুলো আগে দেবেন, আর পুঁই শাকের ডাঁটা একটু শক্ত হয়। তো পুঁই শাকের ডাঁটা একটু কষানোর পরে তার কিছুক্ষণ পর শাকটা দেবেন। তো দেখুন আমি পুঁই শাকের ডাঁটাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পুঁই শাকের একটি গন্ধ থাকে, আলাদা স্মেল থাকে, সেই স্মেলটা কাটানোর জন্য একটু ভালোভাবেই কষাতে হবে মশলাটাকে। তো দেখুন আমি অনেকক্ষণই প্রায় 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আমার গন্ধটা প্রায় চলেই গেছে, একটু সেন্ট বার হয়ে গিয়েছে। সেন্ট বার হয়ে যাওয়ার পরেই আমি অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নেব। দেখুন আমি পুঁই শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি। তো দিয়ে দেবো পুঁই শাকগুলো এবারে। আমি বললাম 5 মিনিট ডাঁটা অথবা ডান্ডিগুলো কষানোর পরে তারপরে পুঁই শাকগুলো দিয়ে দেবেন। দেখুন আমার পুঁই শাকগুলো প্রায় সবই দেওয়া হয়ে গেল, প্রেসার কুকার প্রায় ভর্তি হয়ে গেল। তো আপনারা ভয় পাবেন না, অল্প কেউ যদি নাড়তে না পারেন সামান্য প্রেসার কুকারের ঢাকনাটা হালকাভাবে বন্ধ করে দেবেন প্রায় 1 মিনিটের মতো। পুঁই শাকের যে জলটা হয়, পুঁই শাকের জলটা অটোমেটিক বার হয়ে পুঁই শাকটা নিচে নেমে যাবে এবং আপনার কষাতে খুবই ভালো হয়। তো দেখুন পুঁই শাকটা কষিয়ে আমি জল দিয়ে প্রায় আমি আবারও 10 মিনিট বয়েল করে নিলাম। তো দেখুন আমার পুঁই শাকটা কেমন প্রায় নরমই হয়ে গিয়েছে, পুঁই শাকের এই জলগুলো বার হয়েছে। দেখুন এই জলটার উপরেই আমরা রান্নাটা পুরো করে নেব, আর স্পেশাল করে কোনো জল দেব না। তো দেখুন আমি একটি পাতিলে ঢেলে নিয়েছি, প্রেসার কুকার থেকে বড় পাতিলে ঢেলে নিলাম। পাতিলটা এই রকম পাতিল দেখতে,
তো দেখুন আমার প্রায় পুঁই শাকটা শেষের দিকে হয়ে গিয়েছে, কমপ্লিট। ভালো করে একটু নাড়াচাড়া করে রান্না করে দেখুন পুঁই শাকটা প্রায় হয়ে গিয়েছে। এর ঝোলটা না খুব গাঢ় থাকবে না খুব পাতলা থাকবে, মিডিয়াম থাকবে। তো দেখুন আমি এখানে ভাত খাওয়ার জন্য দুপুরবেলায় সার্ভ করেই দিয়েছি, আপনাদের ফাইনাল টাচ দেখানো হয়নি, তবে সার্ভ করেই আপনাদের দেখাচ্ছি। দেখুন এর ঝোলটা, এর ডাঁটা, এর শাক সবই নরম হয়ে গিয়েছে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি শেয়ার, একটি কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।